আজ আমি বানাবো রুই মাছের ডিমের কোপ্তা কারি। যে মাছের ডিম দিয়ে তো আমরা অনেক কিছুই খেয়ে থাকি, মাছের ডিমের রসা, পাকোড়া, অনেক কিছুই বানানো যায়, কিন্তু আমি একটু আলাদা রকম করে বানাবো। দুপুরের খাওয়াটা কিন্তু একদম জমে যাবে, একদম আলাদা। সবাই কিন্তু খুব পছন্দ করবে, যে বাচ্চারা খেতে চায় না তারাও কিন্তু পছন্দ করবে। তো আমি 150 গ্রাম মতো মাছের ডিম নিয়ে নিয়েছি। খুবই কম সময়ের মধ্যে কিন্তু সেদ্ধটা হয়ে যাবে, খুব বেশি সময় ধরে সেদ্ধ করা যাবে না, তাহলে গুণাগুণটা অনেকটা নষ্ট হয়ে যাবে। তো আমি জল ঝরিয়ে নামিয়ে নেব ঠান্ডা করে, তারপরে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। ঠান্ডা করে নিয়েছি। নমস্কার, আমি স্বপ্না ছাই কিচেনে সবাইকে আমন্ত্রণ। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। তো আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 2 চামচ মতো বেসন, হলুদ ছোট্ট 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো ছোট 1 চামচ, আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেবো 2টো আলু সেদ্ধ। আমি আগে থেকেই আলু 2টো সেদ্ধ করে নিয়েছি। তো আমি ভালো করে মেখে নেব। সামান্য পরিমাণে ধনেপাতা দিয়েছি। এখানে ধনেপাতা একটু বেশি দিলে কিন্তু খুব ভালো হয়। আমার কাছে ছিল না, আমার ছোট্ট একটা গাছ আছে বিলাতি ধনেপাতা, সেইখান থেকে আমি একটুখানি দিয়েছি। তো ধনেপাতা দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। তো বেসন যদি লাগে আর 1 চামচ দিতে পারেন। তো আমি এইভাবে হাতের সাহায্যে বল করে নেব। সুন্দর করে গোল করার জন্য একটু 2 হাত লাগাতে হবে। তো সবগুলো বল বানানো হয়ে গেছে। তো এবার আমি ভেজে নেব কোপ্তাগুলো। ইতিমধ্যে যে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমার গলায় কথা বলতে অসুবিধা হচ্ছে বন্ধুরা, প্লিজ কিছু মনে করবেন না। আমার সর্দি জ্বর হয়েছে, খুবই অসুবিধা হচ্ছে কথা বলতে। বাকি বলগুলো আমি ভেজে নেব। এই পাকোড়া কিন্তু বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে বেশ মাস টমেটো সস দিয়ে কিন্তু খেতে। তো আমি সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ। বড় একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। দিয়ে দেবো আদা রসুন বাটা 2 চামচ মতো। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেব। দিয়ে দেবো একটা টমেটো পিউরি দিলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসবে। তো আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, ছোট 1 চামচ হলুদ, ছোট্ট 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোট্ট 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। তো আমি দিয়ে দেবো 2 চামচ মতো টক দই ফেটিয়ে নিয়েছি। টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে, না হলে বন্ধ করে দিতে হবে, না হলে ফেটে যাবে দইটা। তারপরে গ্যাসটা অন করে দিলেই হয়ে যাবে। তো ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো জল প্রথমে একটু বেশি দিতে হবে। ঝোলটা কোপ্তাগুলো অনেকটাই টেনে নেয়, রান্না করার পরে রেখে দেওয়ার পরেও কিন্তু শুকিয়ে যায়, তো সেই বুঝে জলটা দিতে হবে। তো আমি এবার কোপ্তাগুলো ছেড়ে দেবো। ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রাখলেই কিন্তু হয়ে যাবে। গরম জল দিয়েছি আমি। গরম জল দিলে রান্নাটা কিন্তু খুব ভালো হবে, তাড়াতাড়ি রান্নাটাও হবে। দিয়েছি আমি ছোট্ট 1 চামচ
গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি দিয়ে আমি রেস্টে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। তোমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। আমি যখনই নতুন কোনো রান্না দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ইউটিউব থেকে দেখছেন তো সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেবেন, প্লিজ একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।